প্রিয় বাবাজিরা আমার, তাহলে হাদিস শোনার পরে আমরা কি কেউ বলতে পারবো যে আমি অসহায়, আমি দান করব না? বলার সুযোগ আছে? বলেন, আছে? নবীজি বলছেন তুমি গরিব, তুমি অসহায়, ঠিক আছে, তোমার বেশি দেওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের হাতে কাজ করবে। বুখারীর বর্ণনা, ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজের হাতে জন খাটবে, নিজের হাতে কাজ করবে, কাজ করার পরে যে অর্থ তুমি পাবে সেই অর্থ দিয়ে তুমি নিজের সংসার চালাবে, আর তার থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হয় সকলকে, ঠিক কি না? ধনী হলে ধনীর মতো, গরিব হলে গরিব মতো, পরিমাণটা কম বেশি হতে পারে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ধনী এবং গরিব সকলকে দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন, ঠিক কিনা? তার কারণ নবীজি বলেছেন, নবীজি জানেন যে আল্লাহর রাস্তায় দান করলে পরে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে? জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। সবার মনোযোগ আছে? সবার মনোযোগ আছে তো? প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর কিতাব আল কোরআনের পরে যেই হাদিসের কিতাবটা সবচেয়ে মূল্যবান তার নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন যাবত কিছুই খাই না, খেতেও পারি না, আমি বড় ক্ষুধার্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, সুতরাং আমাকে কিছু আপনি খেতে দিন। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা রয়েছেন, হঠাৎ করে ব্যক্তিটি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত, কয়েকদিন ধরে আমি খাই না, আমাকে একটু খাওয়া দেওয়ার একটু ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, তার প্রিয়তমা স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের মধ্যে দেখো দেখি কোনো খাবার আছে নাকি? আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাদ্য নাই। সুবহানাল্লাহ। নবীজির সংসারটা কেমন চলতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকজন স্ত্রীর কাছে ডাক দিলেন, দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি? আল্লাহর একজন মেহমান আমাদের কাছে এসেছেন, সে বড় ক্ষুধার্ত, তাকে কিছু খেতে দেওয়া প্রয়োজন। স্ত্রী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরেও কোনো খাদ্য বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। মেহমানকে কিভাবে খাওয়াবো? আমরাই তো কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আবার চিন্তা করলেন, মেহমানকে তো ফিরিয়ে দেওয়া যায় না। মেহমান কি ফিরিয়ে দেওয়া যায়? জোরে বলেন। মেহমানদেরকে ফিরিয়ে দিতে নেই। আল্লাহর হাবিব যখন দেখলেন তার নিজের ঘরে কোনো খাদ্য নাই, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রাণের সাহাবীরা, একজন মেহমান এসেছে বড় ক্ষুধার্ত, তার এই মুহূর্তে খাবার দেওয়ার প্রয়োজন, সুতরাং তোমাদের মাঝে কারো কাছে রয়েছে নাকি কিছু খাদ্য? এই মেহমানটাকে একটা রাতের জন্য তোমরা খেতে দিতে পারো নাকি? সুবহানাল্লাহ। একটা রাতের জন্য কেউ কি এই মেহমানের মুখে একটু খাবার দিতে পারো? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যার নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আছি, ওই মেহমানকে আমার কাছে দিয়ে দেন, আজকে রাতের জন্য আমি মেহমানকে বাড়ি নিয়ে তাকে কিছু খাদ্য খাওয়াবো। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা, বুখারীর বর্ণনা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই মেহমান একসাথে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রসুলের একজন মেহমানকে আমরা নিয়ে এসেছি, কয়েকদিন যাবত না খাওয়া, তোমার ঘরের মধ্যে কোনো খাদ্য আছে নাকি? কোনো খাদ্য তোমার ঘরের মধ্যে আছে নাকি?
প্রিয়তমা স্ত্রী আবার বলছেন, রে আমার প্রিয়তম স্বামী, ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। সুবহানাল্লাহ, অবস্থা কত কঠিন, কত করুণ, বলেন আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য আমরা কি রাখি? সাধারণভাবে এখন কিছু বিস্কুট, কিছু কেক, এ সমস্ত খাদ্য আমরা রাখি, ঠিক কিনা? বাচ্চা কাঁদলে তার মুখে দেওয়ার জন্য, ঠিক না বলেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মেহমানকে তো ফিরিয়ে দেওয়া যাবে না, কি করা যায়? ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর সাথে পরামর্শ করে বললেন, রে প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাসূলের মেহমান আমাদের কাছে, আমাদের বাড়িতে এসেছে, সুতরাং তাকে মেহমানদারি করাতেই হবে। বাচ্চার জন্য যে খাবার রয়েছে, এই খাবারটা তুমি রেখে দিবে, আর বাচ্চাকে অন্য কোনোভাবেই ঘুম পাড়িয়ে দিবে, আর এই বাচ্চার খাবারটা আমরা মেহমানের মুখে উঠিয়ে দেব। সুবহানাল্লাহ। বলছে মেহমান যেহেতু এসেছে, তাকে তো মেহমানদারি করাতেই হবে, তো বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাদ্য নেই, কাজেই বাচ্চাকে তুমি অন্য যে কোনোভাবে ছলে কলে কৌশলে ঘুম পাড়াবে, আর বাচ্চার খাবারটা মেহমানের মুখে আমরা উঠিয়ে দিব। তবে একটা শর্ত রয়েছে, শর্ত হলো আমাদের মেহমানকে আমরা যখন খাওয়াতে বসবো, অবশ্য মেহমান আমাকেও তো পাশে নিয়ে বসবে একসাথে খাওয়ার জন্য। শুধু শুধু একা একা মেহমানকে তো খালি মুখে বসানো যায় না। কাজেই যখন আমি একসাথে বসবো খাবার নিয়ে, বাচ্চার খাদ্য নিয়ে, তখন তুমি ঘরের মধ্যে যে আলোটা নিভিয়ে দিবে, আর ওই আলোটা ঠিক করার নাম করে আমি ঘরের মধ্যে যাব, সেই ফাঁকে মেহমান খেয়ে নেবে, আমরা তার পরবর্তীতে ঘুমিয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মেহমানকে একা একা দিলে মেহমান কি করে? ভাই আপনিও আসেন, একসাথে খাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাই করলেন। মেহমান বসে গেল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে গেলেন। এরপরে বাচ্চাদের খাবারটা সামনে দিয়ে দিলেন। খাবার যেইটা মাত্র শুরু করলেন, হুজরা মোবারক ঘর থেকে, ওই ঘরের মধ্য থেকে আবু তালহার স্ত্রী সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু তালহা বলছে, আমাদের মেহমান যেহেতু আপনি খাবেন, আমি একটু দ্রুত দেখি ঘরের আলোটা ঠিক করা যায় কিনা, আপনি খেতে থাকেন, আমি আসতেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে যখন মেহমানের খাওয়াটা শেষ হয়ে গেল, আবার শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে আলোটা জ্বলে উঠলো। মেহমান যখন বললেন, ভাই আপনি খাবেন নাকি? বলছে, আপনি ঘুমিয়ে পড়েন, তারপরে আমরা খেয়ে নেব। সুবহানাল্লাহ। এভাবে যখন রাতটা চলে গেল, ওদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে রাখলেন স্ত্রী। সকাল যখন হয়ে গেল, হযরত আবু তালহা তার মেহমানকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহর দরবারে চলে আসার আগ থেকে আল্লাহর হাবিব দূর থেকে আবু তালহা এবং মেহমানকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু তালহার ঘরে কি হচ্ছে কি না হচ্ছে, আল্লাহ তাআলা নবীকে সেটা দেখিয়েছেন, ঠিক কিনা বলুন? হযরত আবু তালহা যখন কাছে চলে আসলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা শোনো, আজকে আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু তালহা এবং তার স্ত্রীর প্রতি বড় রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে নবীজি বলছেন যে গত রাতের মধ্যে এই দৃশ্য হয়েছে, আল্লাহ পাক হযরত আবু তালহার এই দৃশ্য দেখে তার প্রতি এতই রাজি খুশি হয়ে গেছেন যে তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে বলেন যে তারা ক্ষুধার্ত থাকার পরেও, তারা অভাবী থাকার পরেও মেহমানকে খাবিয়েছে, এজন্য আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গেছি। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই বড় সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং অভাব অনটন থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করতে হয়, ঠিক কিনা বলুন? আমাদের যাদের সক্ষমতা আছে তারা তো দান করবই, আর যাদের সক্ষমতা কম, আমরা কম হলেও আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই?